হ্যালো বন্ধুরা, রুবি সৃজা ব্লগ চ্যানেলে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। তো তোমাদের এখন হচ্ছে সকাল 11টা। তো সকাল 11টা, তো এদিকে না জানলাটা পুচকুটা সকাল মানে উঠে না ও বন্ধ করে দিয়েছিল। তো আমি উঠে খুলে দিলাম। আর দেখো আমি যেই উঠেছি ও উঠতে শুরু করেছে, মানে ওকে না একা ছাড়ি না, কোথাতে সিঁড়ি দিয়ে পড়ে যাবে, ওই জন্য ওকে একা ছাড়ি না। মানে ও যখন উঠতে যায় না ওকে বারণ করি, কখন বকাও হয়। তাও মাঝে মাঝে কী করে, তার ফাঁকেই কখন গিয়ে জানলাটাকে বন্ধ করে দেয়, টুক করে গিয়ে জানলা বন্ধ করে দেয়। তো আর এই দিক দিয়ে না হাওয়াটা ভালো আসে, হাওয়াও আসে আর আলোটাও খুব ভালোবাসে। তো ওকে বকাঝকা করাতেই দেখো নেমে আসছে নিচে। আর মানে ওকে তো একটা কিছু নিয়ে ব্যস্ত থাকতে হবে। তো এই সিঁড়ি দিয়ে ওঠানামা করে, দিয়ে চিৎকার করতে থাকে, এরকমই ওর সারাদিন মানে এরকমই চলতে থাকে। তো আর সবাই জানো মানে রবিবারে একটা রেমালে একটা ঝড় আসছে। তো তো দেখো এখন হচ্ছে দুপুর 2টো। তো দুপুর মানে অনেকক্ষণ আগে থেকে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আর পেছনটা দেখো পুরো জল উঠছে, মানে বেশি বৃষ্টি হলে না পেছনটা ডুবে যায়, আর প্রচণ্ড মশার উপদ্রব হয়। আর এই দেখো মানে এখন হচ্ছে বিকেল তোমার 4টে 4:30। ওই টাইমে দেখো তার আগে এত বৃষ্টি হয়েছে জোরে, মানে এক একটা বড় বড় বৃষ্টির ফোঁটা। তো দেখো সামনেটা পুরো ডুবে গেছে। আর তোমরা জানো কলকাতা শহর মানে একটুতেই জল মানে উঠে যায়। তো এদিকে দেখো প্রচণ্ড মানে ওই মাঠটাও ডুবে গেছে। তো একবার ওরকম বৃষ্টি হয়েছিল, তো এই মন্দিরটা দেখছো না, মন্দিরের সিঁড়িটা পর্যন্ত জল উঠে গেছে, ওই একদম উপরের প্রথম সিঁড়িটা। তো আমরা ভাবলাম হয়তো মানে ওরকমই নাও হয়ে যায়, তো ওতে না প্রচণ্ড অসুবিধা হয়, কত মানুষের কত কষ্ট হয়, অনেকের বাড়িতে জল ঢুকে যায়। তো এত সমস্যা হয়, মানুষের বসবাস করতে অনেক সমস্যা হয়ে যায়, মানে এতটা মানে একটু বৃষ্টি হলেই না জল উঠে যায়। তো ওই জন্য মানে আর এইদিকে কলটা দেখো ডুবে আছে, মানে একবার হচ্ছিল না পুরো ডুবে গেছে, এখন বলা যাচ্ছে না কি হবে। মানে এখনও তো মেন ঝড় আসেনি, তার আগেই বৃষ্টি সারলো, বৃষ্টিতে এরকম অবস্থা। আর দেখো রাস্তা কোথায় আর মানে বোঝাই যায় না, ভয়ও তো লাগে। আর মানে জলের মধ্যে মানে হেঁটে যেতেও ভয় লাগে। তো ওই জন্য মানে বৃষ্টি এলে না মানে প্রচণ্ড ভয় লাগে। আর এইদিকে দেখো একটা বিড়াল অনেকক্ষণ ধরেই না ওই পাশের বাড়ির ওদের বক্স জানলার মধ্যে ঢুকে আছে। ওকে দেখে না ওই কুকুরগুলো অনেকক্ষণ ধরে ঘেউ ঘেউ করছে। আমি ভাবলাম হঠাৎ এরকম চিৎকার করছে কেন বৃষ্টির মধ্যে। এটা শেক দেবো মা, কোমর ব্যথা করছে? হ্যাঁ, কোমর ব্যথা করছে? কি গো, কোমর দাও, কোমরে শেক দেবো, দাও। কোমর কোথায়? এটা কোমরটা দাও, কোমরটা দাও, শেক দেবো। এই না শেক দাও। আমি দিয়ে দেবো। আর ওটা মাথা, তো ওটা কোমর কোথায়? দাও আমি দিই কোমরে শেক দাও। ও মা, কোমরে শেক দিচ্ছি, এটা কোমর? ও বাপ রে বাপ, এটা কোমর? দে আমি শেক দিদি, দে দেখি কোমরে দিয়ে শেক। ও আবার চলে যাচ্ছে আবার। ওটা আবার কি করছিস? ওটা কোমর? কি করছিস? আলমারি খুলে কি করবি? হ্যাঁ, বলছে আমার সকাল রাত থেকে বন্ধ ছিল, অনেকবার ফোনও করে কোথায় গেল রে ছোট্টটা, কোথায় গেল রে? এটা আচ্ছা আপনারা করে দিতে পারবেন না? কোথায় গেল? ও মা, এই তো আমার ছোটটা। ও মা, হ্যাঁ কি করছো তুমি? কি করছো?
হ্যাঁ কি করছো কি প্রবলেমের জন্য বন্ধ ছিল এখন? কি করছো তুমি?